সংঘাতে বিপর্যস্ত ইরান ইসরায়েল, যার প্রভাবে মধ্যপ্রাচ্য সহ বিশ্ববাজারে উত্তাপ ক্রমশ বাড়ছে। এই অবস্থায় দ্রুত সংকটের সমাধান না হলে হরমুজ প্রণালী যে কোনো সময় বন্ধ করে দেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব হরমুজ প্রণালী কি, এটি কোথায়, এর গুরুত্ব কতটা এবং ইরান কি পারবে এই প্রণালী বন্ধ করতে, আর বন্ধ করলেই বা কি ঘটতে পারে। হরমুজ প্রণালী পারস্য উপসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক প্রবেশপথ। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। ভৌগোলিকভাবে বলতে গেলে প্রণালীটি পারস্য উপসাগরকে সরাসরি ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং সেই পথ ধরে জাহাজগুলো আরব সাগরে তথা ভারত মহাসাগরে প্রবেশ করে। এই প্রণালী আন্তর্জাতিক জ্বালানি তেল বাণিজ্যের লাইফলাইন হিসেবে বিবেচিত হয়। হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন? মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। সংস্থাটি একে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলবাহী চোক পয়েন্ট হিসেবেও উল্লেখ করেছে। প্রণালীটির সবচেয়ে সরু অংশ 33 কিলোমিটার চওড়া, তবে এর মধ্য দিয়ে জাহাজ চলাচলের পথটি আরও সরু, যা যে কোনো সময় হামলা বা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারে। জানা যায় 1980 থেকে 1988 সাল পর্যন্ত চলা ইরাক ইরান যুদ্ধে উভয় পক্ষই উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা করত। তখন এ সংঘাত ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিতি পায়। তবে হরমুজ প্রণালী পুরোপুরি কখনো বন্ধ হয়নি। এই যুদ্ধে নিহত হয় হাজার হাজার মানুষ। সাম্প্রতিককালে 2019 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে হরমুজের কাছাকাছি 4টি জাহাজে হামলা হয়। ওয়াশিংটন এ ঘটনায় তেহরানকে দায়ী করলেও ইরান তা অস্বীকার করে। সংঘাতের সময় গুরুত্বপূর্ণ নৌপথে হামলা চালিয়ে চাপ সৃষ্টি করার কৌশল নতুন নয়। গাজায় যুদ্ধ শুরু করার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও আরব উপদ্বীপের বিপরীত পাশে বাব আল মানদেব প্রণালীতে একাধিক জাহাজে হামলা চালিয়েছে। হুতিদের এসব হামলায় লোহিত সাগর দিয়ে নৌযান চলাচল বাধাগ্রস্ত হলেও বিকল্প হিসেবে আফ্রিকার চারপাশ ঘুরে দীর্ঘ পথে যাতায়াত সম্ভব। কিন্তু পারস্য উপসাগর থেকে সাগর পথে কিছু রপ্তানি করতে হলে হরমুজ প্রণালী ছাড়া আর কোনো পথ নেই। এ কারণে এটি বন্ধ হলে পুরো বিশ্ববাজারেই তেলের ঘাটতি দেখা দেবে, যা মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে প্রভাব ফেলবে এমন সব রাষ্ট্রেও যারা উপসাগরীয় দেশগুলো থেকে তেল আমদানি করে না। চলমান ইরান ইসরায়েল সংঘাত দ্রুত বন্ধ না হলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা বিবেচনা করছে বলে মন্তব্য করেছেন দেশটির কট্টরপন্থী আইন প্রণেতা ইসমাইল কোশারি। তবে প্রশ্ন হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ করা কি ইরানের পক্ষে সম্ভব? ইরানের সংসদ সদস্য কোশারির ওই হুমকির পরও হরমুজ প্রণালী বন্ধ করার সক্ষমতা বা রাজনৈতিক ইচ্ছা আদৌ ইরানের আছে কিনা তা স্পষ্ট নয়। তাছাড়া হরমুজ প্রণালী হচ্ছে ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রধান রুট।
ইরানের অর্থনীতির জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। ইরানের মোট রপ্তানি আয়ের 2/3 আসে জ্বালানি তেল রপ্তানির মাধ্যমে। 2017 সালে ইরান $6,600 কোটি তেল রপ্তানি করেছে। তবে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কার্যকর হলে যুক্তরাষ্ট্রের দিক থেকে কড়া প্রতিক্রিয়া আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটনের সামরিক নৌবহর এ অঞ্চলে আগে থেকেই অবস্থান করছে। কয়েকদিন ধরে ইসরায়েল ইরানে যে দফায় দফায় হামলা চালাচ্ছে তার লক্ষ্য সেনাঘাঁটি, বসতি এলাকা, এমনকি পারমাণবিক স্থাপনা। জবাবে ইরানও কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলকে সহায়তা করছে, তবে তারা সরাসরি ইরানে হামলা চালায়নি ও ইসরায়েলি হামলায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে। একইভাবে ইরান এখনও যুক্তরাষ্ট্রের সেনা বা স্বার্থে সরাসরি আঘাত করেনি। প্রশ্ন হচ্ছে, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে কী প্রভাব পড়তে পারে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়বে আশঙ্কাজনকভাবে। যুক্তরাষ্ট্রের হিউস্টন বিশ্ববিদ্যালয়ের জ্বালানি বিশেষজ্ঞ ও অধ্যাপক এড হিটস জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে তেলের দাম আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRINN এর খবরে বলা হয়েছে, ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। আর এমন মন্তব্য করেছেন দেশটির সংসদের নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল কোশারি। এড হিটস আল জাজিরাকে বলেন, এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় 18 থেকে 20 মিলিয়ন ব্যারেল জ্বালানি তেল পরিবাহিত হয়, অর্থাৎ বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়ে থাকে। তিনি বলেন, এই অঞ্চলের জন্য কোনো সহজ বিকল্প রুট নেই, বিশেষ করে সৌদি আরব, কুয়েত ও অন্যান্য উপসাগরীয় দেশগুলোর জন্য। হিটস ব্যাখ্যা করেন, যদি হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন অর্ধেকে নেমে আসে তাহলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 বা তারও বেশি হতে পারে। আর দাম বৃদ্ধির এই প্রভাব বিশ্বজুড়ে সব দেশের ওপরই দ্রুত পড়বে। এড হিটস মনে করেন, প্রণালী বন্ধ হলে এটি যুক্তরাষ্ট্রের জন্য ইরানে সরাসরি হামলার একটা অজুহাত হয়ে উঠতে পারে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গিতে। তার ভাষ্য, তেল সরবরাহ বন্ধ করে দিলে তা হবে সরাসরি বৈশ্বিক অর্থনীতির ওপর আক্রমণ, এমনকি যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপরও। এমন পরিস্থিতি হলে যুক্তরাষ্ট্র হয়তো ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপ এখনই না নিলেও কোশারির মন্তব্যে বোঝা যায় জাহাজ চলাচলের পথে হামলার হুমকি দিয়ে নিজেদের কূটনীতিতে তাস খেলতে চাইছে তারা। সম্প্রতি যা ঘটেছে হরমুজ প্রণালীতে, 2024 সালের এপ্রিল মাসে ইরান হরমুজ প্রণালীর কাছাকাছি একটি কন্টেইনার জাহাজ জব্দ করে। এর আগে সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে ইসরায়েলের এক হামলায় এ অঞ্চলে উত্তেজনা দেখা দেয়। এ উত্তেজনা চলার মধ্যে সীমিত পরিসরে ইসরায়েলে হামলা চালায় ইরান। পরে ইসরায়েলও ইরানে পাল্টা হামলা চালায়।